সুন্নত যদি ভাই চান বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহকে আমানত রাখছি, আল্লাহর হাওয়ালা করে দিলাম। সহজ ভাষায় আমি আপনাকে কি করলাম, আল্লাহর উপর ন্যস্ত করে দিলাম, আল্লাহ যেন আপনার হেফাজত করেন। ওই আল্লাহ হাফেজের অর্থেই, কিন্তু সেই আল্লাহ হাফেজটা সুন্নতি বাক্য নয়। জি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহকে আমানত রাখছি। দিন আপনার দিন, আপনার দিনটার আল্লাহ হেফাজত করে। ও আমানত, আপনার আমানত, হ্যাঁ, মানে আপনি ইমান আমল আমানত এসব ঠিক থাকে। আমানত হচ্ছে মানুষের সবচেয়ে বড় আমানত হচ্ছে দিন, ইসলাম, তাওহীদ, সুন্নাত। ও খাওয়াতিম আমালিকা, এবং তোমার বা আপনার শেষ আমল, হ্যাঁ, জীবনের শেষ আমল বা সমাপ্তি, সেটাও আল্লাহর হাওয়ালে রাখছে। আল্লাহ যেন শেষটাও ভালো করেন, যার শেষ ভালো সবই ভালো। এই হাদিস মুসনাদ আহমদ ইবনে হিব্বান হাকিমে রয়েছে এবং হাদিসটি তিরমিজিতে রয়েছে। হাদিস হাসান, আল্লামা আলবানী সহিহ তিরমিজি 2738 সহিহ বলেছেন হাদিসটি। তাহলে এই দোয়া কার মুখস্থ আছে? আস্তাগফিরুল্লাহ দীনাকুম বা দীনাকা, এক বচন দিয়েও আছে, বহু বচন দিয়েও আছে। ওয়াকাল লাহু রাজুলুন, জনক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী উরিদু সাফারান ইয়া রাসূলুল্লাহ, আমি সফরে যেতে ইচ্ছুক, সফরে যেতে চাই। ফাকাল লাহু, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু উপদেশ দিলেন। উসিকা বিতাকওয়াল্লাহ, তোমাকে আল্লাহ ভীরুতার ওসিয়ত করছি, মানে আল্লাহকে ভয় করে চলিও, যেখানে থাকবা তাকওয়ার সাথে চলাফেরা করিও, আল্লাহর ভয়ে জীবনযাপনই করিও, যেখানে থাকো না কেন। জি, আর বলেছে ওয়াত্তাকবীর আলা কুল্লি শারাফ, আর প্রত্যেক উঁচু জায়গায় যখন উঠবে তখন আল্লাহু আকবার পাঠ করবে। এই হাদিস তিরমিজিতে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে এবং হাদিসটিকে আল্লামা আলবানী হাসান সহিহ বলেছেন। জি, ওয়াকানা হুয়া ওয়া আসহাবু ইযা আলা ওয়াস সানা ইয়াকাব্বারু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন কোনো উঁচু জায়গায়, কোনো পাহাড়ের ঘাটিতে যাচ্ছেন, একটা উঁচা জায়গায় যখন উঠতেন তখন আল্লাহু আকবার পাঠ করতেন। ওয়া ইযা হাবাতু, যখন নিচু জায়গায় নামতেন তখন সাব্বাহু, সুবহানাল্লাহ পাঠ করতেন। এই জন্য আমরা করি কি, লিফটে যখন উঠি তখন আল্লাহু আকবার বলি, নামি সুবহানাল্লাহ বলি। কেন? রহস্য কি? রহস্য আছে। ওপরে উঠলে মানুষ মনে করে যে আমি অনেক সিনিয়র, তাই না, অনেক ওপরে উঠতে পেরেছি। চিন্তা করুন, কেউ যদি 100 তলা টাওয়ারের ওপরে উঠতে পারে, আপনার ক্লক টাওয়ার আছে সেখানে, ওই শেষখানে, ওই সব ওপরে যদি কেউ বলে আমি ওইখানে থাকি, বাস করি, তাহলে সে নিজেকে কত সিনিয়র মনে করছে, আর তার ভাড়া কত বেশি, ঠিক না, ইত্যাদি ইত্যাদি। এই যে একটা দাম্ভিকতা, অহংকার আসতে পারে, অহংকার আসতে পারে, সেখানে হ্যাঁ নিজের ঈমানকে সচেতন করা এবং ঈমানকে শক্তিশালী করা, যে আমি যতই ওপরে উঠে যাই না কেন, আল্লাহু আকবার, আল্লাহ সব কিছুর চাইতে বড়, সবার চাইতে বড়। কথা বোঝা গেছে? নিচে নামলে আমি নিচে নামতে পারি, আর নিচে নামাটা হচ্ছে শুধু স্থানের দিক থেকে নিচে নামার নয়, মান সম্মানের দিক থেকে নিচে নামতে পারে, হ্যাঁ, ঠিক না, ধন দৌলত নিচে নামতে পারে, হ্যাঁ, সমাজে বা নেতৃত্বের ক্ষেত্রে নিচে নামছে, যে ছিল হ্যাঁ রাষ্ট্রনেতা, সে জেলে হ্যাঁ বন্দির জীবন কাটাচ্ছে, হচ্ছে না, হচ্ছে না, ফাঁসির কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় হাজিরছে, লাঞ্ছিত হয়ে, এমন হচ্ছে। তো মানুষ ওপরে গেলেও কখন নিচে নেমে যাচ্ছে। আমি নিচে নামছি ঠিকই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ সমস্ত ত্রুটিতে, নিচে নামাটা ত্রুটি, বাহ্যিক ত্রুটি, আল্লাহ এ সমস্ত ত্রুটি থেকে, দুর্বলতা থেকে কি হ্যাঁ ঊর্ধ্বে, সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। আমি নিচে নামছি, আল্লাহ সবসময় আলা, সব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সুউচ্চ সুমহান। জি।